প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আমাদের আজকের অঙ্কটা কিন্তু 14 নম্বর অঙ্ক। এক চলক বিশিষ্ট যে সরল সমীকরণের আমাদের যে 5.1 আছে, সেই 5.1-এর আমাদের যে 14 নম্বর অঙ্কটা আছে সেটা আমি আজকে সলভ করে দেখাবো। তো চলো শুরু করি আমাদের অঙ্কটা। তো আমাদের অঙ্কটায় কি বলা হচ্ছে যে আমাদের এখানে আমরা দেখো দুইটা ধ্রুবক রাশি আছে, ঠিক আছে। তো দুইটা ধ্রুবক রাশি যেহেতু আছে আর একটা কিন্তু আমাদের টি যুক্ত আছে, তো আমরা এই রাশিটা এক জায়গায় করে নেব, ঠিক আছে। তো আমরা 15 আমাদের -2t এই পাশে রেখে দিলাম বাই 12 - 5t ইকুয়াল টু আমরা কি লিখলাম 4t - 15 বাই 18। এটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে 2t - 6 বাই 9 হয়ে যাচ্ছে। তো আমরা এই পাশে কোনো কাজ করব না, যা ছিল তাই রেখে দিলাম, ঠিক আছে। 12 - 5t। তো এখন এই পাশে আমাদের লসাগু কত হচ্ছে 18 আর 9 এর লসাগু। আমরা একটু লসাগু করে নেই 18 আর 9। তাহলে আমরা দেখো এখানে যদি 3 দ্বারা 3 6 18 3 3 9, আবার 3 দ্বারা করি 3 দুগুণ 6 আর 3 কে 3, তাহলে 3 3 9 9 দুগুণ কিন্তু 18। আমাদের 18 কিন্তু আমাদের লসাগু। তাহলে 18 18 চলে গেল, তাহলে কি থাকে 4t - 15 আর এখানে মাইনাস 9 দুগুণ 18, তাহলে 2 ইনটু আমরা কি লিখবো 2t - 6 লিখতে পারি। এখন আমাদের 15 - 2t আবার লিখে দিলাম 12 - 5t ইকুয়াল টু আমরা দেখো এখানে কি করতেছি 4t - 15 আর এখানে কি মাইনাস 2 দুগুণ কত 4, তাই না। 4t আবার 2 6 এর সাথে গুণ, মাইনাসে মাইনাসে আমাদের প্লাস 6 দুগুণ আমরা 12 লিখতে পারি বাই 18। ওকে, এরপর আমরা এইটুকু নো চেঞ্জ, ঠিক আছে, এইটুকু নো চেঞ্জ, ঠিক আছে, এইটুকু নো চেঞ্জ। তাহলে আমাদের এখানে কি হচ্ছে 40 40 কাটা হয়ে যাচ্ছে, তাহলে 15 থেকে 12 চলে গেলে আমাদের কি থাকে -3, কারণ বড়টার আগে কিন্তু আমাদের মাইনাস চিহ্ন আছে, যেহেতু আমাদের মাইনাস। এখন কাটাকাটি করি 3 6 18, তাহলে আমরা 6 এখানে লিখতে পারি। তাহলে আমরা পরবর্তী লাইন কি হচ্ছে, আমাদের পরবর্তী লাইন হচ্ছে আমাদের 15 - 2t বাই 12 - 5t ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 বাই -1 বাই আমাদের 6, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করে ফেলি তাহলে কত হচ্ছে বলতো, আমরা যদি আড়াআড়ি গুণ করে ফেলি তাহলে 6 ইনটু 15 - 2t ইকুয়াল টু এই পাশে মাইনাস গুণ হয়ে -12 মাইনাসে মাইনাসে প্লাস আমাদের 5t। ওকে, এখন 6 এর সাথে আমরা যদি 15 গুণ করি তাহলে কিন্তু 90 হচ্ছে, ঠিক আছে। 6 15 90, আর 6 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে 12t মাইনাস আমাদের কি হচ্ছে ইকুয়াল টু আমাদের এখানে কি 12 প্লাস 5t, ঠিক আছে। সবগুলোকে আমরা এক পাশে নিয়ে চলে আসি, সবগুলোকে না নিয়ে আমরা -12t সংখ্যাগুলোকে এক জায়গায় আর আমাদের যে ধ্রুবক রাশিগুলো আছে সেইগুলোকে এক জায়গায় রেখে দিই, ঠিক আছে। তো 12t - 5t ইকুয়াল টু আমরা কি লিখতে পারি -12 প্লাস মাইনাস আমাদের 90। তো 12 আর আমরা যদি 5 যোগ করি তাহলে আমরা কিন্তু -17 পাচ্ছি, -17t। আর আমাদের 12 আর 90 যদি আমরা যোগ করি তাহলে 102 পাচ্ছি, ঠিক আছে। তাহলে t ইকুয়াল টু আমরা কি লিখতে পারি -102 বাই আমরা 17। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে মাইনাস কত আসতেছে 17, 102 এর মধ্যে আমাদের 6 বার যায়, আমাদের কয়বার যায় 6 বার যায়, তাহলে -6 আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে আমাদের নির্ণেয় সমাধান সেট কি হবে, নির্ণেয় সমাধান সেট, আমাদের নির্ণেয় সমাধান সেট কি হবে s ইকুয়াল টু আমরা কি লিখতে পারি -6 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো। তো আশা করি তোমরা যে 14 নম্বর অঙ্কটা আছে সেটা বুঝতে পারছো। তো আবার একটু তোমাদের জন্য রিক্যাপ করে দিচ্ছি। তো আমাদের
প্রথমে এই 9 কে আমরা এই 2t - 6/9 কে এই পাশে নিয়ে চলে যাওয়া হয়েছে, দেন লসাগু করা হয়েছে 18 লসাগু, এরপর আমাদের লসাগু করে পরবর্তী কাজগুলো করা হয়েছে। এরপর দেখা যাচ্ছে যে আমাদের 40 কাজ কাটা হয়ে যাচ্ছে, আর 3 কাটাকাটি করার পর দেখা গেল 3 হচ্ছে, সেই 3 18 দ্বারা ভাগ করলে 6 হয়, তো -1/6 সেটাকে আড়াআড়ি গুণ করা হয়েছে, দেন তারপরে যোগ বিয়োগ করে দেন আমরা কি করছি, সব টি গুলোকে এক পাশে নিয়ে আসছি, ধ্রুবক রাশিগুলোকে এক পাশে নিয়ে আসছি। তো আমাদের আসছে কত, -17t = 102। তো t = আমরা কি -102/17 করছি, 6 দ্বারা কাটাকাটি করে -6 হয়েছে। এটাই কিন্তু আমাদের সমাধান সেট। তো আশা করি তোমরা যে 14 নম্বর অঙ্কটা আছে সেটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।